এমন একটি শক্তিশালী আমলের কথা বলে দেব, আপনি যেই নিয়ত করে আমলটি করবেন আল্লাহ সেই নিয়তকে আপনার পূরণ করবে। আপনার যদি পরিবার সংসারের মধ্যে অশান্তি থাকে, আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, 100% গ্যারান্টি আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অশান্তিকে দূর করে দিবে। আপনার হাজব্যান্ড কিংবা ছেলে সন্তান যদি বিদেশে বিরাজ্যে খুব সমস্যায় থাকে, ইনকাম নাই, আপনি আমলটি করে দোয়া করবেন, আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে, কাজের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মেয়ের, আপনার ছেলের যদি বিবাহ হচ্ছে না, বিবাহ করতে পারছে না, তাহলে আপনি আমলটি করবেন। কিংবা পৃথিবীর মধ্যে যত বিপদ আপদ আছে, শুধুমাত্র একটি বিপদের জন্য উদ্দেশ্য করে নিয়ত করে আপনি আমলটি আজকে রাতেই করবেন ইনশাআল্লাহ। পিস্তলের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার আমলটি করলে ফলাফল মিস হবে না। একজন আল্লাহর ওয়ালি কোরআন শরীফ মাথায় নিয়ে আল্লাহর কসম করে বলেছেন, যেই কোনো ব্যক্তি এই আমলটি যেই কোনো নিয়ত করে উদ্দেশ্যকে সামনে রেখে আমলটি করে আল্লাহর কাছে সে আশা আকাঙ্ক্ষার কথা বলবে, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ যারাই আমল করেছে তারাই উপকৃত হয়েছে, আপনিও হবেন। আমি অনুরোধ করে বলবো, এটি খুব পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই আমলটি করলে সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আমলটি চলে যায় আর আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। তাই অবশ্যই এই সহজ ছোট আমলটি করে আপনি যত বিপদে আছেন সেই বিপদের কথা, যেই সমস্যা আছেন সেই সমস্যার কথা আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ। এই আমলটির কথা আপনি একবার শুনলেই মুখস্থ করে রাখতে পারবেন। সহজ ছোট একটি দোয়া, আপনাকে একটি নিয়মে পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো, আপনি কি অভাব অনটনের মধ্যে আছেন, তাহলে মনে রাখবেন আল্লাহর কাছে রিজিকের খাজানা আছে, ভান্ডার আছে। কি প্রয়োজন আপনার? আপনি কি অসুস্থ? আল্লাহ বলেন আপনাকে সুস্থ করে দেবে। আপনি কি ঋণগ্রস্ত আছেন? নবীজি বলেছেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে এত ধন সম্পদ, এত খাজানার মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সব খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই আপনাদেরকে আমি বলবো, এটি খুব পরীক্ষিত আমল। শায়েখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাই বলেছেন, আপনি যেই কোনো উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা এবং মনে মনে নিয়ত করে এই আমলটি করবেন এবং মুনাজাত করে বলবেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিন্তু একেবারে সহজ। আপনি রাতের বেলা আমলটি করতে হবে। যেই কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমলটি করবেন সেটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি। আপনি আমলটি করতে হলে ছোট্ট একটি দোয়া মুখস্থ করতে হবে, আর সেই ছোট্ট দোয়াটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব, ছোট্ট একটি দোয়া। আর সেই দোয়াটা কি আমি বলে দিচ্ছি, এই দোয়াটা আপনি মুখস্থ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা মুখস্থ করবেন। আপনি আমলটি কিভাবে করবেন, নিয়মটা জানুন। আমলেই আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। আপনার ভাগ্যে যেটা নাই সেটাও আল্লাহ দোয়ার মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব পরীক্ষিত আমলটির কথা বলছি, শুনুন কিভাবে করবেন। আমলটি দিনের বেলা আপনি করতে পারবেন না। আমলটি করার নিয়ম হচ্ছে আপনি এশারের নামাজের পরে আপনি আমলটি করতে হবে, অথবা রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি আমলটি করবেন। আপনি এশারের নামাজটা পড়ার পরে আমলটি করবেন। যে কোনো সময় পাবেন আপনি তখন বসে আপনি আমলটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় নামাজ পড়েন না, আমল করেন আর বলেন আল্লাহ কবুল করে না কেন। দেখুন, নামাজ না পড়লে তো আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকে। আপনি নামাজ পড়বেন না, আল্লাহর রহমত চান, এটা তো হাস্যকর। এই জন্যে আপনি আমল করতে হলে নামাজ পড়বেন। দেখুন, নামাজটা আপনার নিজের। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে জান্নাত সুসজ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যে আপনি এশারের নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা পুরুষ আছেন জামাতের সঙ্গে এশারের নামাজ আদায় করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েও সে সওয়াব পেয়ে যায়। আর মহিলা মা বোনেরা, সময় মতো এশারের নামাজটাকে আপনি আদায় করবেন। এশারের নামাজটা পড়ার পর যেই কোনো সময় আপনি আমলটি করবেন। ঘুমানোর পূর্বে আপনি সুন্দর করে ওযু করবেন, যদি ওযু না থাকে। এশারের নামাজের পর আমলটি করতে পারেন, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনি যেই কোনো সময় রাতে আপনি আমলটি করতে পারেন। আমলটি করার পূর্বে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি কমপক্ষে হলেও বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করতে হবে। আর দোয়া পারলেও দোয়া পড়বেন, তবে শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সুন্দর করে ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কথা বলবেন না। পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে আপনি মনে মনে উদ্দেশ্যটাকে সামনে আনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার অমুক মনের উদ্দেশ্যটা পূরণ হওয়ার জন্য আমলটা করেছি। যে মহিলা মা বোনদের হাজবেন্ড খারাপ, ভালো না, কষ্ট দিচ্ছে আপনাদেরকে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার হাজবেন্ড যাতে ভালো হয়ে যায়, আমাকে যাতে কেয়ার করে ভালোবাসে, এই জন্য আমি আমলটা করছি। যেই মহিলা মা বোনদের হাজবেন্ড ইনকাম করে না, সমস্যার মধ্যে পড়ে আছে বিদেশে বিরাজ্যে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই জন্য আমলটি করতেছে, আমার হাজবেন্ড খুব বিপদের মধ্যে আছে, ইনকাম নাই। এবং যাদের ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ছেলে মেয়ে হওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য আমলটি করছি। যাদের বিবাহ হচ্ছে না, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিবাহটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ভালো জায়গাতে হয়, এই জন্য আমলটি করছি। মোট কথা নিয়ত করে নিবেন আগে কি জন্য আপনি আমলটি করছেন। নিয়তটা করার পর 1 নম্বরে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন।
মনে রাখবেন, দুরূদ শরীফ পাঠ করলে কিন্তু লস নাই। 100 বার দুরূদ শরীফ প্রথমে আপনি যে পাঠ করবেন, নবীজির রওজা পাকে আপনার 100টা দুরুদের হাদিয়া পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহর রসুল আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ 1000 রহমত নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 1000 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এত বেশি ফজিলত দুরূদ শরীফ পাঠ করলে। এই জন্যে মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বপ্রথম এভাবে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন 3টি বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটা 499 বার পর্যন্ত পাঠ করবেন। খবরদার বেশি এবং কম যাতে না হয়। 499 বার পর্যন্ত আপনি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার পর্যন্ত 2 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে আপনি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আপনি একবার সম্পূর্ণ দোয়াটা পাঠ করবেন এভাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্পূর্ণটা একবার পড়ে আপনি 500 বার হয়ে গেল। এই 500 বার পাঠ করার পরে আপনি সর্বশেষ আবারও 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাত কি পড়বেন সেটা বলবো, আবার নিয়ম কানুনটা বলে দেই। আপনি 100 বার সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। 2 নম্বরে 499 বার পর্যন্ত পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুক পর্যন্ত 499 বার পর্যন্ত পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বরে একবার পাঠ করবেন পুরাটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার হয়ে গেল, মানে 499 বার ছোট্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা, আর একবার পুরাটা, মানে একবার গিয়ে পুরোটা পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবেন। 4 নম্বরে আবারও সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন আল্লাহর কাছে উদ্দেশ্যটার কথা বলবেন যে আল্লাহ এই জন্যে আমি আমলটি করেছি, আল্লাহ আমার এই মনের আশাটা পূরণ করে দাও এই আমলের উসিলায়।
আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, কোন সমস্যার মধ্যে আছেন, কোন মনের নেক আশাটা পূরণ হওয়ার জন্য আপনি আমলটি করেছেন। আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হয়ে যাবে, আল্লাহ তা কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। কারণ দোয়াটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল দোয়া। এটা দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধন। আপনার যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ দূর হয়ে যাবে। আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করছেন আল্লাহর কাছে আপনি মুনাজাত ধরে বলবেন যে আল্লাহ এই সমস্যার মধ্যে আছি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন এবং উদ্ধার চাইবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করবে, বিপদ আপদগুলো দূর করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কোনটা পড়তে হবে? 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুক পর্যন্ত। প্রথমে 100 বার দুরূদ শরীফ, দ্বিতীয় 499 বার এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। 100 বার একবার শুধু পাঠ করব পুরোটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরোটা একবার। তারপর দুরূদ শরীফ একবার, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর কাছে মুনাজাত। ইনশাআল্লাহ যেই কোনো আশা নিয়ে আমলটি করবেন আল্লাহ কবুল করবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, ফ্যামিলির মধ্যে রহমত বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি আল্লাহ যারা দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।